প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা এই ক্লাসে দ্বিগু সমাস নিয়ে কথা বলবো। দ্বিগু সমাস কাকে বলে, উদাহরণ, শ্রেণীবিভাগ ইত্যাদি সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ আলোচনা আমি এই ক্লাসে করব। আমার বিশ্বাস যদি তুমি ক্লাসটি পুরোপুরি দেখো তবে দ্বিগু সমাস সম্পর্কিত যাবতীয় প্রশ্নের অ্যান্সার তুমি করে আসতে পারবে। আর এই ক্লাসের বিশেষত্ব হিসাবে আমি এটাই বলবো যে তোমরা যদি ক্লাসটি মন দিয়ে দেখো, যদি দ্বিগু সমাস প্রশ্নপত্রে এসে থাকে তো ব্যাস বাক্য করা লাগবে না, শুধুমাত্র সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ দেখেই তুমি চিনে নিতে পারবে এটি দ্বিগু সমাস। তো বন্ধুরা, আমরা ক্লাসে আসার পূর্বে তোমাদের নিকট একটি ছোট্ট অনুরোধ করব, যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমাদের আপলোড করা সমস্ত ভিডিও সঠিক সময়ে তোমার নিকটে পৌঁছে যায়। তো আমরা দ্বিগু সমাস নিয়ে আলোচনা শুরু করি। আমরা দ্বিগু সমাস কাকে বলে সংজ্ঞায় আসার আগে একটু উদাহরণগুলো দেখে নেব। আমি তোমাদেরকে দ্বিগু সমাস বোঝানোর জন্য 4টি উদাহরণ রেখেছি। প্রথম উদাহরণ পঞ্চপ্রদীপ, দ্বিতীয় উদাহরণ সপ্তাহ, তৃতীয় উদাহরণ 3 কড়ি, চতুর্থ উদাহরণ দ্বিগু। দেখো, আমরা এই যে 4টি উদাহরণ রেখেছি, এই 4টি উদাহরণ আমি একটু আবার ব্যাস বাক্য করেও দেখিয়েছি। প্রথমত পঞ্চপ্রদীপ, পঞ্চপ্রদীপের সমাহার, সপ্তাহ, সপ্ত অহের সমাহার, 3 কড়ি, 3 কড়ির বিনিময়ে কৃত, আর দ্বিগু, দ্বিগু অর্থাৎ গো এর বিনিময়ে কৃত। এখন তোমরা বুঝতে পারছো প্রথম দুটি সমস্ত পদ একভাবে ব্যাস বাক্য করলাম, শেষ দুটি সমস্ত পদ আর একভাবে ব্যাস বাক্য করলাম। কেন করলাম আসবো, তার আগে আমরা একটু দেখে নিই। দেখো, এই সমস্ত পদ বা সমাসবদ্ধ পদের প্রথমেই পঞ্চপদটি আছে, এখানে সপ্তপদটি আছে, এখানে 3 পদটি আছে, এখানে দ্বি আছে, অর্থাৎ পঞ্চ 5 সপ্ত 7 3 আর দ্বি মানে 2। তাহলে আমরা একটি ক্ষেত্রে কমন ব্যাপার দেখতে পাচ্ছি যে এই দ্বিগু সমাসের উদাহরণগুলির যে সমস্ত পদ, এই সমস্ত পদের প্রথমেই কিন্তু একটি সংখ্যাবাচক বিশেষণ আছে, পঞ্চ, সপ্ত, 3 আর দ্বি। অর্থাৎ সমস্ত পদের প্রথমে যে পদটি আছে একটি সংখ্যাবাচক বিশেষণ আছে। আর দ্বিতীয় ক্ষেত্রে প্রদীপ, অহ, অহ মানে দিন, কড়ি, আগেকার দিনে কড়িতে লেনদেন হতো, আর গু মানে এখানে গো অর্থাৎ গরু। তাহলে প্রদীপ, অহ, কড়ি আর গরু বা গু, এই 4টি পদ, এই 4টি পদই কিন্তু বিশেষ্য পদ। তাহলে আমরা বুঝলাম প্রথমে কি আছে, প্রথমে সংখ্যাবাচক বিশেষণ, সংখ্যাবাচক বিশেষণ, আর দ্বিতীয় পদটি কি আছে, দ্বিতীয় পদটি আছে বিশেষ্য পদ। তাহলে এই কমন জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং 100% ক্ষেত্রেই কিন্তু দ্বিগু সমাসের প্রথমে সংখ্যাবাচক বিশেষণ এবং তার পরের পদটি সবসময় একটি বিশেষ্য। তো যদি তোমরা কোনো সমস্ত পদ দেখো তার প্রথমেই সংখ্যাবাচক বিশেষণ পাও আর দ্বিতীয়ত বিশেষ্য পদ পাও, তাহলে তোমরা চোখ বুজিয়ে বলে দিতে পারো যে এটা দ্বিগু সমাসেরই উদাহরণ। আরো সংক্ষিপ্ত করে দিই, যদি তোমরা প্রথমে এইরকম সংখ্যাবাচক বিশেষণ পাও তাহলে তোমরা অনায়াসে বলে দেবে যে এটা দ্বিগু সমাসের উদাহরণ। কয়েকটি ক্ষেত্রে ব্যতিক্রম আছে, বহুব্রীহিতে এরকমটি থাকে, কিন্তু সে কয়েকটি ক্ষেত্রে। তো আমরা সে বিষয়ে অন্য কোনো ক্লাসে আলোচনা করব। আপাতত মনে রাখো প্রথমে সংখ্যাবাচক বিশেষণ থাকবে। আর সংখ্যাবাচক বিশেষণ যখন থাকবে আর পরবর্তীতে যখন বিশেষ্য থাকবে তখন আমরা কিভাবে ব্যাখ্যা করব, বলছে পঞ্চপ্রদীপ, যখন 5টি প্রদীপ একত্রে রাখা হয় তখন হয়ে যায় পঞ্চপ্রদীপ। সপ্তাহ, অহ মানে দিন, 7টি দিন যখন একত্রিত করা হয় তখন তাকে বলা হয় সপ্তাহ। তাই আমরা ব্যাখ্যা বাক্য বা ব্যাস বাক্যই লিখলাম পঞ্চপ্রদীপের সমাহার, সপ্ত অহের সমাহার। তাহলে তোমরা বুঝতেই পারছো যে 5টি প্রদীপ একসাথে রাখা মানেই সমাহার, 7টি দিন একত্র করা মানেই সমাহার। তাই আমরা ব্যাস বাক্য করলাম পঞ্চপ্রদীপের সমাহার, সপ্ত অহের সমাহার। তাহলে এখান থেকে স্পষ্ট যে এই ব্যাস বাক্যের ক্ষেত্রে সমাহার কথাটি আসছে, সমাহার কথাটি
আসছে। দ্বিতীয় যে দুটি উদাহরণ আছে সেখানে 3 কড়ি, আগেকার দিনে 3 কড়ির বা 4 কড়ি বা 5 কড়ি দিয়ে কোনো কিছু কেনা হতো, কিংবা গরু দিয়েও বিনিময় করা হতো, লেনদেন হতো, কেনা হতো। তো সেই কেনার বিষয় এখানে এসেছে যে 3 কড়ির বিনিময়ে কৃত, 3 কড়ির সমাহার নয়। 3টি কড়ি এক জায়গায় রাখলে আগেকার দিনে 3 কড়ি বলা হতো না, কোনো একটি জিনিসকে 3টি কড়ি দিয়ে কিনলে তখন তাকে বলা হতো 3 কড়ি। বা গরুর বিনিময়ে কেনা হলে 2টি গরু দ্বিগু। সেই জন্য এখানে অর্থকে আমরা এই সমস্ত পদের অর্থকে ব্যাস বাক্যে প্রকাশ করার জন্য সঠিকভাবে বিনিময়ে কৃত লিখলাম। তো তোমাদের যদি কনফিউশন তৈরি হয় যে আমি কোথায় সমাহার লিখবো, কোথায় বিনিময়ে কৃত লিখবো, তো শর্ট ট্রিক্স এটাই, যদি 3 কড়ি, 2 কড়ি, 4 কড়ি, 5 কড়ি, 6 কড়ি, 7 কড়ি, 8 কড়ি, 9 কড়ি কোনো একটি কড়ি থাকে আর এই দ্বিগু থাকে, মাত্র এই 2 টাইপের উদাহরণ, দ্বিগু আর 3 কড়ি, 4 কড়ি, 5 কড়ি, যদি এই 2টি উদাহরণ বা 2 টাইপের উদাহরণ থাকে, 2 টাইপের সমস্ত পদ আসে, তাহলে বিনিময়ে কৃত। বাকি সমস্ত ক্ষেত্রে সমাহার বোঝাবে। তাহলে তোমরা বুঝতেই পারছো, এই কয়েকটি মাত্র কথা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু সমস্ত পদ দেখেই তোমরা বলে দিতে পারবে এটি দ্বিগু সমাস। কি মনে রাখতে হবে? এই 3 কড়ি, 2 কড়ি আর দ্বিগু, এইভাবে যদি থাকে তাহলে বিনিময়কৃত। বাকি সমস্ত ক্ষেত্রে অর্থাৎ পূর্বে সংখ্যাবাচক বিশেষণ, পরে বিশেষ্য যদি এমনটি থাকে তো সমস্ত ক্ষেত্রেই সমাহার। আর ওই সমস্ত ক্ষেত্রে তুমি বুঝতে পারবে, যেমন পঞ্চবটি, পঞ্চবটের সমাহার, দুনয়ন, 2 নয়নের সমাহার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি বিষয়টা বুঝতে পারছো। এবারে একটুখানি বলে নিই যে এই দ্বিগু সমাস কিন্তু 2 প্রকার। একটি প্রকারের নাম সমাহার দ্বিগু, আর একটি প্রকার তর্ধিতার্থক দ্বিগু। যদি সমাহার বোঝায় তাহলে সেটি সমাহার দ্বিগু, আর যদি এই বিনিময়কৃত বোঝায় তো তর্ধিতার্থক দ্বিগু। আমি সংক্ষিপ্তভাবে বললাম, তর্ধিতার্থকের ব্যাখ্যা দিলাম না। তাহলে সমাহার বোঝালে সমাহার দ্বিগু, আর বিনিময়কৃত বোঝালে তর্ধিতার্থক দ্বিগু। এবারে আমরা আসবো সংজ্ঞা। কত সংক্ষিপ্ত পরিসরে আমরা এই সংজ্ঞাটা নির্ণয় করতে পারি, কত সহজে, সেটাই তোমরা দেখো। দেখো, সমাস, দ্বিগু সমাস তো কাকে বলে? আমরা এরকম বলতে পারি, আমরা তো জেনেই নিলাম প্রথম পদটি সংখ্যাবাচক বিশেষণ আর উত্তর পদটি বা পরের পদটি বিশেষ্য। তা আমরা বলতে পারি যে সমাসের পূর্বে সংখ্যাবাচক বিশেষণ থাকে আর পরের পদটি বিশেষ্য হয়ে থাকে, এবং এই যে সমস্ত পদ সপ্তাহ অর্থাৎ 7টা দিনের মধ্যে আছে, পঞ্চপ্রদীপ 5টি প্রদীপের মধ্যে আছে, তাহলে এই সমস্ত পদটি দ্বারা কি বোঝায়? সমস্ত পদটি দ্বারা সবসময় সমাহার বোঝায়। তাহলে আমরা বলতে পারি যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণের সঙ্গে উত্তর পদ বা পরবর্তী পদ বিশেষ্যের সমাস হয়, যে সমাসে প্রথম পদ বা পূর্ব পদ সংখ্যাবাচক বিশেষণের সঙ্গে পরবর্তী পদ বিশেষ্যের সমাস হয় এবং সমস্ত পদটির দ্বারা সমাহার বোঝায়। যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণের সঙ্গে পরপদ বিশেষ্যের সমাস হয় এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায়, তাকে দ্বিগু সমাস বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের বুঝতে কোনো কষ্ট হয়নি। যদি কোথাও একটু বুঝতে সমস্যা থেকে থাকে ভিডিওটি আরেকবার দেখে নাও, আমার বিশ্বাস তুমি পুরোপুরি বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে।